তোমার সেট আপ দেবো আমরা, তাই না? সেট আপ দেওয়ার পরে আমাদের হচ্ছে এরকম আসবে, এরকম আসার পরে আমরা এটা টিপ দিব, তখন অটোমেটিক্যালি জিএনএস সফটওয়্যার চালু হবে। এই যে ডাইন পাশে দুইটা সার্ভার আসে না, লোকাল সার্ভার, এটা হচ্ছে বিএম সার্ভার, মানে জিএনএস থ্রিটা বিএমএ এবং লোকাল দুইটাতে তোমার চালু রাখতে হবে। এখন হ্যাঁ? এই যে কিছু নাই, এই যে আমার এখন হচ্ছে না, প্রথমে হবে না, কিভাবে এটা ঠিক করতে হয়? কারণ আমি তো মেলা প্রোগ্রাম চালাই, তো তখন ওই ধরো বিএম একটা তুমি রান করছো, একটা পোর্ট দিয়ে সে কানেক্ট হয়েছে, কারণ আমি আরো কত কিছু চালাইতে চালাইতে ওই পোর্ট ব্লক মানে ইয়ে হয়ে গেছে। এই যে এই পাশে কি লেখা আছে, এই যে কানেকশন নট ব্লকিং বাই ফায়ার, মানে আমার ওই ফায়ারটা আর কি ব্লক করে ফেলতেছে। সে বলতে যাবে চেক কর, মানে এখান থেকে আমরা কি এই সে বলতে চায় ক্যান নট স্টার্ট লোকাল, মানে আমার যে ইয়ে আছে এটা সে স্টার্ট করতে পারতেছে না। তার মানে কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে আমার। তাহলে আমার ফার্স্টে সবকিছু ক্লোজ করে এই অবস্থায় রেখে আমাকে এখানে সেট আপে আসতে হবে, ভিউ থেকে হেল্প থেকে সেট আপ। এটা ফার্স্ট টাইম করে নিতে হবে, প্রতিবার জিএনএস তুমি চালাইলে করে নিতে হবে, এটা মাথায় রাখা লাগবে। যদি না তুমি অন্য কোনো সফটওয়্যার না কাজ করো, ধরো তুমি অন্য বিএমওয়ার আরো তোমার থাকে না, আমি ধরো আমার এখানে বিএমওয়ার কি অনেকগুলো আছে, তা আমি অন্যগুলো ক্লাস নিতে গেলে এই বিএমওয়ার পোর্টগুলো ব্লক হয়ে যায়, তখন আবার আমার ঠিক করতে হয়। আচ্ছা, তাহলে এটাতে আসলাম, এটাতে আসার পর এখানে কি লেখা আছে, রান লোকাল, আবার হচ্ছে কি বিএম, বাট এই জায়গায় আসবো, এই জায়গায় আসবো কি হবে, হেল্প থেকে সেট আপ। এটা রাখার পরে এবার বিএম এর ভিতরে যে আমি সেট আপ দিছি না, বিএম এ ডাউনলোড করে এটাকে রান করলাম, রান করার পরে এটার পোর্ট থাকবে কি ব্রিজ, এটাতে একটা নেটওয়ার্ক থাকবে, আর একটা নেটওয়ার্ক থাকবে, একটাই কি থাকবে ব্রিজ থাকবে, আর উপরে কি কানেক্টেড থাকবে, এটা মনে রাখা লাগবে। কারণ ব্রিজ করছে কিন্তু কানেক্ট নেই, তাহলে কিন্তু কাজ করবে না। এরপর এটা তখন যখন আমি ধরো হচ্ছে চালু করলাম, মানে বিএমটা ডাউনলোড করে রান করলে তো এভাবে চালু করবে, এখানে সেট আপ দেওয়ার কিছু নাই, এখানে ভিএমওয়্যার কি কোনো ইয়ে করা লাগবে? কিছু করা লাগবে না। তাহলে তো এখানে কোনো আইএসও বা কিছু নেই। না, এটা তো ডাউনলোড করে নিছো না বিএম, মানে তোমার হচ্ছে বিএমটাও কি জিএনএস থ্রি বিএম, মানে ডাউনলোড যখন করো না, প্রথমে তো ইএক্সি ফাইলটা ডাউনলোড দিছো, তো ওখানে এটা ডাউনলোড দিবে। এটা আমি টিপ দিই, টিপ দিলে শুরু হয়ে গেছে, জিপ শুরু হয়েছে না, জিপের ভিতরে যে ইয়ে ফাইলটা আছে, বিএম এর ফাইলটা আছে, বিএসডি ফাইল, ওইটা ডাবল ক্লিক এক্সপোর্ট করে নিলে এখানে হয়ে গেল, বা ডাবল ক্লিক করলে অটোমেটিক তোমার বিএম এর ভিতরে ইনপুট হয়ে যাবে অটোমেটিক। অথবা তোমার জিপটা আনজিপ করে এই যে এখানে এই যে ওপেন ক্লিক করে ওই ইয়েটা দিয়ে দেখাই দিলে হয়ে গেল বিএম ফাইল। এখানে আসার পরে এখানে তোমার হচ্ছে কি রাউটার, তোমার যে পিসি আছে ওই পিসির রাউটার আইপি হবে, তাহলে জিএনএস থ্রি এখানে কি সেপারেট একটা আইপি হয়ে যাবে। জিএনএস থ্রি আইপি কত, 192.168.0.29। এবার তোমার প্রথম কাজ হচ্ছে, আমি বললাম টেকনিক্যাল, প্রথম কাজে হচ্ছে আমার আমার নিজের পিসি এই আইপিটার পিং পায় কিনা, আমার নিজের পিসি জিএনএস এর আইপিটাকে পিং পায় কিনা, মানে জিএনএস এর পিং পায় কিনা, পিং পায়, ওকে। এবার আসবো হচ্ছে এই বিএম এর জিএনএসটা আমি কিভাবে এই সফটওয়্যার অ্যাড করব। এখানে প্রথমে কি দেবো, রান বিএম মেশিন, নেক্সট নেক্সট দেওয়ার পরে আমার নিজের ওয়াইফাই, মানে আমি যে ওয়াইফাই বা ল্যান্ড যেটাতে থাকি না কেন, আমারটা তো একটা আইপি হবে না, আমার আইপি কত 229, 236, আর একটু আগে বিএমএ ছিল কত 39, একই নেটওয়ার্ক। তাহলে হচ্ছে আমি এবার এখানে এসে টিপ দিয়ে ওই আমার পিসির আইপিটা সিলেক্ট করতে হবে, এটা টেকনিক্যাল, না বুঝলে কিন্তু হবে না। মানে এটা জিএনএস থ্রি কিভাবে অ্যাক্টিভ করতে হয়, এটা ডকুমেন্ট জিএনএস থ্রি ওয়েবসাইটে আছে, ইউটিউবে আছে, তুমি যে ওটা দেখে দেখে করতে পারবে। এখন আমি বুঝিবি যে আমি তোমার দেখা দিচ্ছি এই কথা, আর কিছু না। এটা জিএনএস থ্রি ওয়েবসাইটে আছে কিভাবে সেটা দিতে হয়, নিজের আইপি দিয়ে নেক্সট, এবার নেক্সট দিয়ে একটু ওয়েট করতে হবে, তখন এই যে পোর্ট নাম্বার আছে এই পোর্ট নাম্বারে সে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এটাই হচ্ছে টেকনিক্যাল, মূলত এটা আমার শিখতে হবে। এটা আস্তে আস্তে কানেক্ট হয়ে যাচ্ছে, আর এই কানেকশনটা হয়তো 2-3 মিনিট সময় লাগতে পারে, কিছু করা যাবে। মানে লোকাল যেটা ওটার ক্ষেত্রে, লোকালের ক্ষেত্রে হলে তো তারা তুমি হচ্ছে ইন্টারনেট দিতে পারবে না,
তো ভার্চুয়াল মেশিন দিয়ে আমরা কানেক্ট করতেছি VMware দিয়ে। এই ACL তো এটা তো মূলত হচ্ছে রাউটারের কমান্ড দিলে হয়। মানে ফিজিক্যালের ক্ষেত্রে যে সিসকো রাউটার যেটা ওটার সাথে কানেক্ট করে যে পুটি থেকে যে বলবো হ্যাঁ দুটো ওইখানে কমান্ড দিলে হবে। ওখানে যে পাইথন ওটা পুটি কিভাবে পাবো? পাইথনটা হচ্ছে অটোমেশনের জন্য। ওই যে স্ক্রিপ্টটা অটোমেটিক্যালি রাউটারের ভিতরে ঢুকে যায়, এটা তো পাইথনের জন্য, পাইথন লাগবে না। ফাইলে সেভ করে। এই তো আমার হয়ে গেছে। এখন কি সাকসেসফুল লেখা আসছে না? আর এই যে ডাইন পাশে দেখা, এখন দুটোটা আমার কি আছে, সবুজ কালার চলে এসেছে না? তার মানে আমার লোকালটাও রান, ভিএমএরটাও রান, তাইলে তোমার এবার কাজ করবে এবার প্রজেক্ট চালাতে হবে, আদারওয়াইজ তোমার প্রজেক্ট চলবে। তো আমি কিছু করছি, আমার এটুকু কাজ। এটা কানেক্ট হয়ে গেছে, নেক্সট নেক্সট ফিনিশ, শেষ। এবার হচ্ছে আমি নতুন করে একটা এখানে প্রজেক্ট বানাবো। এই, এখানে নিউ নিউ যদি আমি এখানে একটা নতুন একটা নাম লিখে একটা প্রজেক্ট বানাবো। কোনো কারণে আমার ডিসকানেক্ট হয়ে গেছে ভিএম ডিসকানেক্ট হইলেই সে আবার মানে ইয়ে করবে, সমস্যা ক্রিয়েট করবে। ভিএম ডিসকানেক্ট হইলেই তোমার হচ্ছে এটা ওয়েট করে রাখবে, আর না হয় তোমার সব আবার ক্লোজ করে দিয়ে আবার নতুন করে ছাড়া দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা সবুজ না হবে ততক্ষণ না পর্যন্ত তোমার ওয়েট করা লাগবে, আদারওয়াইজ তুমি হচ্ছে টিপি করলে তোমার এই যে এরো চলে আসবে ফার্স্ট। আমার এটা এখন কাজ করতেছে, এই যে এখন হয়ে গেছে। মাঝে মাঝে চলে যেতে পারে, কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে? এরপরে আমরা নতুন একটা এখানে প্রজেক্ট বানাই নিব। এখন ব্ল্যাঙ্ক কপি চলে আসছে। এরপরে আমি কি রাউটার অ্যাড করব, নতুন অবস্থায় কি রাউটার অ্যাড করব না? তুই পারেন যে এখানে হচ্ছে রাউটার গুলো অ্যাড করব। তো রাউটারটা অ্যাড করার সময় বলে এই রাউটারটা আমি কি কিসে চালাবো, লোকালে চালাবো না বিএমএ চালাবো? তো লোকালে চালালে হচ্ছে কি আমি ইন্টারনেটটা দিতে পারবো না ওয়াইফাই এর মাধ্যমে, মানে ল্যান্ড কেবল লাগাইতে হবে আবার। মানে এই কারণে আমরা লোকালে কম চালাই। আর লোকালে চালালে হচ্ছে কি অনেকগুলো আইএসও ফাইল রান হয় না, মানে একটা মডেল দিয়ে তোমার কাজ সারতে হচ্ছে। আবার লোকালে চালালে হচ্ছে আমার পিসির র্যাম প্রসেসর বেশি ইউজ হয়। এই কারণে আমি সবসময় চেষ্টা করি হচ্ছে বিএমএ চালানোর জন্য, যা হবে সব বিএম এর ভিতরে হবে। তাহলে আমি আইএসও সেটআপ দিব কই, বিএমএ, সব কিছু বিএমএ করবো, লোকালে কিছু করার দরকার নেই। আমার এগুলো আমি দুইটাতে করে রাখছি। আমার হচ্ছে কি এখানে একটা রাউটার, এখান থেকে এখানে টান দিয়ে দিব, রাউটার অ্যাড হয়ে যাবে। এটা আছে কই বিএমএ, এই বিএমএ একটা রাউটার নেওয়াতে কি হয়েছে, এটার নিচে এক হয়েছে। যদি আমি লোকালেরটাতে নিতাম, এটা করা যেটা আমি লোকাল লিখে রাখছি, ওইটা রাউটার নিলে আবার কি হইতো, এই লোকালের ভিতরে আবার আরেকটা হইতো। তাহলে আমার লোকালটা দরকার নেই, আমি ডিলিট করে দিই। লোকাল দিলে নিজের পিসি বেশি লোড নেই। এই কারণে বিএম রে কি জিএনএস 3 বিএম এর ভিতরে 4 জিবি র্যাম দিলে মোটামুটি আমার সব কাজ সমাধান। কয় জিবি র্যাম লাগবে, এই 4 জিবি দিলে হয়ে গেল। বেশি থাকলে বেশি দেওয়া যায়, সমস্যা নেই। এই একটা রাউটার। এরপরে হচ্ছে আমরা এই বাম পাশ থেকে কি নিব, পিসি নিব। পিসিটা চালাবো কই বিএমএ। আমার রাউটার বিএমএ, পিসিও বিএমএ থাকা লাগবে। এটা সুইচটাও কি বিএমএ থাকা লাগবে, নাহলে কিন্তু আমার কাজ করবে না। এই পিসি চলে, হ্যাঁ, এই পিসি থেকে পিং দাও, এই আইপি তে পিং দাও, রাইট বাটন ক্লিক করে 0.239 পিং দাও, তারপর পিং পাও কিনা। হুম, পারো না? এই যে কেবল আছে এই পাশে, এখানে পোর্ট নাই তোমার, এখানে পোর্ট অ্যাড করে দিতে হবে। এই কি কয়, এই কি কয়, ঠিক আছে না? আমার এই ল্যাপটপে
মানে আমি এখন দুইটা রাউটার নিব, তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কাজ করবে। টেলনেট এনেবল করা আছে কিনা ওই যে প্রোগ্রামিং ফিচারে দেখো তো। ওটা করে দিয়ে রাখছি। তাহলে এটা এনেবল করো। কোডগুলো অ্যাড করে নিলাম। সেই পিসিতে সমস্যা ছিল যে সেই দেখাচ্ছিলাম টেলের এনাবেল করলে এনাবেল মানে সার্ভিস থেকে উইন্ডোজটা আপডেট অপশন চালু করা আছে কিনা দেখো। আচ্ছা এটা বাদ দাও, এটা তুমি আমার প্রজেক্টের দিকে তাকাও, এই প্রজেক্টটাকে বুঝো। এটা আজকে আজকে বুঝে গেলে মনে করো যে কোনো জায়গায় যায় কাজ দিয়ে কাজ করতে পারবে। ধরো তোমার একটা দুইটা ব্রাঞ্চ পারলে তুমি কি 1000টা ব্রাঞ্চ করতে পারবে, ঠিক না? একই কাজ। তা আমরা এখন দুইটা ব্রাঞ্চ এখানে আমি কানেক্ট করছি। ধরো এই একটা ব্রাঞ্চ আছে কি ঢাকা অফিস, এই একটা ব্রাঞ্চ আছে বরিশাল। এখন ঢাকার রাউটার থেকে একটা কেবল দিয়ে কি বরিশালের রাউটারে লাগানো হয়েছে। আবার বরিশালের পিসিতে, বরিশালের এখানে একটা সার্ভার আছে, এখানে ঢাকাতে একটা সার্ভার আছে। এখন এই জায়গার ইউজাররা এই জায়গায় আসতে হবে, এই জায়গার ইউজাররাও কি আবার এই জায়গায় আসতে হবে। তার জন্য কি লাগবে? রাউটিং লাগবে, যে কোনো একটা রাউটিং আপনার করা লাগবে। এখন এখন আপনাকে কাজ দেওয়া হয়েছে যে আপনি আমার এই পুরা দুইটা ব্রাঞ্চ কাজ করে দেন। তাহলে আমরা কি করবো? আমরা রাউটার কিনবো, সুইচ কিনবো, কেবল কিনবো, সারা বাংলাদেশ কেবলটাই না কানেক্ট করে ফেলবো। এটাই তো প্রথম কাজ। এরপরে কাজ হচ্ছে কি কনফিগারের কাজ। মানে মূলত হচ্ছে একটা কোম্পানিতে কি হয়, তার টানা লোক আলাদা, মানে ওদেরকে কি বলা হয় কেবল টেকনিশিয়ান, মানে লাইনম্যান, ওই ফিল্ডের কাজ করে। তারা শুধু সারাদিন তার টানে। আর এক লেভেলের লোক আছে, তারা শুধু কি করে কনফিগার করে, ঠিক না? তো তারা তোমরা হয়তো কাজ করবে কি কনফিগার লেভেলে কাজ করবে, হয়তো এই 6 মাস আগে পরে। তাহলে এখন এই কাজটা আসলে জিরো রেট কেমন শুরু হয় এটা কিন্তু নিজের মাথা থাকা লাগবে। এই কারণে তার মানে আমার এখন কি হয়ে গেছে, ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন হয়ে গেছে। এটা বলা হয় কি ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন। মানে আমি সব পুরো ব্রাঞ্চে সব কেবল টেবল লাগাই, আমি রাউটার রেডি করছি। এখন হচ্ছে আমার কনফিগার করতে হবে। আমার উদ্দেশ্য ছিল কি এই ব্রাঞ্চ আর ওই ব্রাঞ্চ যেন একজনের কাছে ডাটা কি করতে পারে, আদান প্রদান করতে পারে। ডাটা আদান প্রদান করার প্রথম উদ্দেশ্য কি পিং পাইতে হবে। পিং পাইলেই মোটামুটি কি আমরা যদি কোনো ব্লক না থাকে তাহলে তো ফাইল শেয়ারিং করা, প্রিন্টার শেয়ারিং করা, অ্যাপটিভি চালানো, যে কোনো সার্ভার টার্ভার সব আমরা করতে পারবো। তা আমার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে মূলত পিং পর্যন্ত নিয়ে আসা। এখন এই রাউটার আর এই রাউটার কোন রাউটিং করছেন, এটা যারা হচ্ছে সার্ভার নিয়ে কাজ করে, সিকিউরিটি নিয়ে কাজ করে, তাদের মাথা নেই।
তাদের মাথা ব্যথা হচ্ছে তারা ঢাকা থেকে যেন বরিশালের পিসিটারে পিং পায়। এই পিং পাওয়াতে যেই কাজগুলো করতে হয় এটা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ। এরপর হচ্ছে সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর থাকে না, সার্ভার ম্যানেজ করে, তার কাজ হচ্ছে আবার পিসি গুলোতে নিয়ে কাজ। মনে করো যে মেইন ডাটা সেন্টার থাকে, ওই ডাটা সেন্টারে কি থাকে, সার্ভার সেটআপ দেওয়া থাকে। এই সার্ভারের কেবলের সাথে সারা বাংলাদেশ বলো সারা পৃথিবী বলো সবগুলো কেবল কানেক্ট করা থাকা লাগে, যেন এই সার্ভার থেকে ওই পিসি গুলোকে পিং করে পায়। কনসেপ্টটা বুঝছো? তার মানে পিং পাওয়া পর্যন্ত নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ। এবার সার্ভার দিয়ে কি হবে, তোমার এই পিসিটাকে কন্ট্রোল করবে, কি হবে, এই পিসিটাকে ডোমেইন কন্ট্রোলার ঢুকিয়ে দিবে। যে ব্যাংকগুলা বা বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে, ডোমেইন কন্ট্রোলার ঢুকলে কি হয়, তোমার এই পিসি তুমি কাজ করবা, ফাইল সেভ করবা, এটা তোমার এই পিসি সেভ হবে না, সেভ হবে ওই ডাটা সেন্টারের সার্ভারে। তার মানে এই পিসি তোমার চুরি হয়ে গেল কোনো সমস্যা নেই। তোমার ইউজার নেম দেওয়া হয়েছে, তোমাকে অফিস টাইম বলা হয়েছে, ওই টাইমে তুমি লগ ইন করতে পারো, তার আগে পরে লগ ইন করা যাবে না। তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তুমি বাসা থেকে লগ ইন করতে পারবে না। তার মানে এটা সিকিউর হয়ে গেল না? মানে তোমার একটা ধরো একটা ল্যাপটপ দিছে, এই ল্যাপটপ তুমি বাসা নিয়ে গেছো, তুমি চাচ্ছ যে অফিসের মেলে ঢুকবে, পারবা না। অফিসের সার্ভারে ঢুকবে, পারবা না। তুমি কখন পারবা, যখনই তুমি এই অফিসের নেটওয়ার্কে আসবা তখনই তুমি পারবা। এই কাজটা করবে কে, সার্ভার অ্যাডমিন লোক, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর লোক, যেটা যেটা থাকবে কি উইন্ডোজ সার্ভার। উইন্ডোজ সার্ভার কি করে, আমাদের এই পিসিটাকে কন্ট্রোল করতে পারে। অপারেটিং সিস্টেম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে সার্ভার অপারেটিং সিস্টেম। ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের গুলা 10, 11, XP, এগুলো হচ্ছে ক্লায়েন্ট। এই ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম গুলো কারা ইউজ করে, ইউজাররা যারা আমরা ইউজ করি। আর সার্ভার অপারেটিং সিস্টেম ইউজ করে হচ্ছে মূলত এই ক্লায়েন্ট অপারেটিং সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য। ব্যাংকের পিসিতে কোনো ইন্টারনেট চলে না। ব্যাংকের পিসিতে তুমি তোমার মন মতো তুমি চাইলেই ওই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ এই কোনো সফটওয়্যার নামাই পারবে না। তার তাহলে কেমনে হয় ওইটা, ওইটাকে আমরা এই জায়গায় শিখছি। এটা ওই সার্ভার এই পিসিটাকে ডোমিনে কানেক্ট করে, ডোমিনে কানেক্ট করে ফেললে ডোমিন তোমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিবে। আমার এই কম্পিউটার যেরকম আমরা উইন্ডোজ দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিই না, তখন আর ওটা কাজ করবে না। ডোমিনে কানেক্ট করলে কি হবে, ডোমিনের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করবে, আর ডোমিনের ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে অটোমেটিক্যালি তোমার কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, গুগল ক্রোম, মানে তোমার যা চালানো দরকার, তোমার ড্রাইভ, সব অটোমেটিক চলে আসবে। ওই ইউজার নেম পাসওয়ার্ড পৃথিবীর যে কোনো জায়গায় তুমি লগ ইন করতে পারলে হয়ে গেল। এইভাবে তো ডাটা সিকিউর করে, নয়তো যে কোনো ডাটা যে কোনো নিয়ে যেতে হবে না, চুরি হয়ে যাবে। কিভাবে কন্ট্রোল করে এভরিথিং, মানে তোমার ফ্যান টেবে লাগাতে পারবে, সার্ভার থেকে বলে দিবে সবার ফ্যান টেপ অফ, ইন্টারনেট অফ, তুমি শুধু তোমার যেইটুকু কাজ দেওয়া হয়েছে ওইটুকু করতে হবে, এর বাইরে কোনো কাজ করা যাবে না। যে সফটওয়্যার বলে দিবে ওই সফটওয়্যারে চলবে, অন্য কোনো সফটওয়্যার চলবে না। এই সমস্ত কাজ কিন্তু সার্ভার দিয়ে মূলত করে। তা আমরা মূলত হচ্ছে কি নেটওয়ার্কের পার্টের কাজ করবো। তুমি যখন সার্ভার বুঝে যাও তখন তুমি একসময় কি হবে, তুমি সব করবে। কারণ প্রথমত শুরু করতে হতো এক জায়গা থেকে শুরু করতে হয়। কারণ আমি সার্ভারের কাজও পারি, আমি নেটওয়ার্কের কাজও পারি, আমি লাইনম্যানের কাজও পারি, কারণ আমি সব কাজ করে করে বুঝে এসেছি। তুমিও আস্তে আস্তে সব বুঝে যাবে বিষয়টা, এরকম কাজ শিখতে শিখতে। তাহলে আজকে আমরা কি করবো, ইনফ্রাস্ট্রাকচারটা এখন ডিজাইন করবো। আমি এখন এই দুইটা রাউটার রিমোটলি কানেক্ট করে দেবো তোমাদের। তোমরা হচ্ছে কনফিগার করবে হচ্ছে এই পিসি আইপি ভাবে, এই পিসি আইপি ভাবে, আবার এই পিসি কি করবে, পিন করে ভাবে। এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ। মানে কেবলিং করা শেষ, আমাদের পোর্টের নামও জানা হয়ে গেছে, আইপি অ্যাড্রেস আমরা এখন ডিজাইন করবো, এরপরে নিজেরা হচ্ছে কাজ করবে। তোমাদের এই ল্যাপটপ থেকে কাজ করবে, তোমাদের এই পিসি থেকে আমার এই পিসিতে দুই কাজ করবে। মানে এটা আমি এখন এমন ভাবে ডিজাইনটা করতেছি, এটা ধরো হচ্ছে একটা ডাটা সেন্টার। মানে তুমি এরকম 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 র্যাকের ভিতরে কেবল লাগাই তুমি কাজ করবে না ল্যাপটপ দিয়ে, এই সিস্টেমটাই, এই এই জিনিসটাই মূলত জিএনএস থ্রিতে করা হয়, যেটা প্যাকেটটা স্যার বোঝানো যায় না। মানে জিএনএস থ্রি বা ইভেনজি এগুলো হচ্ছে একটা রিয়েল ডাটা সেন্টার লেভেল পাওয়া যায়, রিয়েল ডাটা সেন্টার। মানে তুমি 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 মনে করো যে ঢাকা বসে আছো, তুমি আমেরিকাতে রাউটার আছে, ওই রাউটারে ঢুকে তুমি কনফিগার করবে। এই ফ্লেভারটা মূলত জিএনএস থ্রিতে পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না। তাহলে আমার এখন কি কেবল লাগানো শেষ, কনসেপ্টটা তো বুঝছো? কনসেপ্ট বুঝলেই কনফিগার করা যায়, কনফিগার না পারলে কি গুগল তো আছেই, কিন্তু কনসেপ্ট বুঝা লাগে। মানে সাপোজ কি আমরা কি করি,
ঈদের সময় শপিং করতে যাই না, শার্ট কিনতে যায় এক দোকানে, প্যান্ট কিনতে যায় এক দোকানে, সেন্ট কিনতে যায় মানে আমার তো মাথায় আছে যে এই জিনিস কোন জায়গায় পাবো, এটাই হচ্ছে মূলত কনসেপ্ট। তাহলে আমার রাউটারে কি কাজ করতে হবে এটা প্রথমে জানতে হবে, দেন আমি কনফিগার করতে পারবো। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমি হচ্ছে এখন এই পার্টটা হচ্ছে আইএসপি আমি বুঝাইলাম, ওই পার্ট মানে এই কেবলটা হচ্ছে আইএসপি। এরপরে হচ্ছে এই পার্টটা হচ্ছে আমার, আমরা এখন রাউটার টু রাউটার কানেক্ট করার জন্য এটা আমরা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা তাদেরই কাজ আইপি অ্যাড্রেস বসানো, কারণ এটা আমার নিজের কাছে না, আমার মন মতো আমি আইপি বসাবো, আমার যেটা মন চাবে সেই আইপি আমি বসাবো। আচ্ছা এটা আমরা আইপিটা কমাই দিই, তাহলে কাজ করতে সুবিধা হয়ে যাবে। কনসেপ্টটা না বুঝলে আমারও বলো, আমি বুঝে নিচ্ছি। এই পোর্টে কি এআইপি বসবে, তার মানে এর ল্যান ইউজাররা কি এই 110 পাবে, আর এর ল্যানের ইউজাররা পাবে কি 20 আইপি। রাউটার টু রাউটার কি হবে 50.1 50.2, একটা তো 1 একটা তো 2। রাউটার টু রাউটার পোর্ট কত 2/0, ল্যানের কত 1/0। আমি রিমোটলি ঢুকবো কোন পোর্ট দিয়ে 0/0। এই হলো তিনটা কাজ। তাহলে রিমোটলি ঢুকার জন্য আমরা এখন করতেছি কি, আমার এই ল্যাপটপে কি করে দিব, টেলনেটে এনাবল করে দিব, আইপিটা অ্যাড করে দিব, তাহলে তোমরা এই নেটওয়ার্ক থেকে ঢুকতে পারবে। এইটুকু এনভায়রনমেন্ট রেডি করতে হবে আমার। আর যদি এই জিনিসটা ফিজিক্যাল হইতো তাহলে তুমি ল্যাপটপ নিয়ে কন্ট্রোল কেবল নিয়ে ওই রাউটার যেখানে আছে ওইখানে চলে দিতে হবে, এইটুকু পারতে। তাহলে আমরা হচ্ছে R1 এর এই পোর্টে আইপি অ্যাড্রেস ডিএসসিপি নো শাটডাউন এক্সিট লাইন বিটি ওয়াই 0/4 লগইন লোকাল। আমি এখানে পাসওয়ার্ড দিলাম না, আমি ইউজার নেম পাসওয়ার্ড সিস্টেম করে দিলাম, মানে এখানে পাসওয়ার্ড দিলেও একই পাসওয়ার্ড সবাই ঢুকতে হবে, তাহলে জিনিসটা আনসিকিউর হয়ে গেল না। তাহলে আমরা এই জায়গায় কি করবো, আমরা এটা এক্সিট করে বেরোয় এখানে ইউজার নেম দিয়ে দিব। একটা 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 ইউজার নাম দিলাম হচ্ছে এই জায়গায় হচ্ছে কামাল, কামাল পাসওয়ার্ড 1 2 3। আর একটা ইউজার নাম ব্যাকআপ রাখলাম হচ্ছে রুট পাসওয়ার্ড 1 2 3। দুইটা ইউজার নেম পাসওয়ার্ড করে দেবে এই রাউটারে। তুমি তুমি হচ্ছে এই পিসি থেকে ঢুকো, এই যে 13 213 টেলনেট দিয়ে ঢুকো, টেলনেট হয়েছে আচ্ছা টেলনেট। তাহলে এটা তাই করো 213। আচ্ছা এটা পরীক্ষা দেব। দুইজন দুইটা করে রাউটার করবে। রিয়েল রাউটার রিয়েল এনভায়রনমেন্ট না বুঝলে কাজ শিখে মজা পাওয়া যাবে। 213 না 39 213 আমার রাউটার রাইট। পিং ভাই 213 0 0। পাইছে, এবার টেলনেট করো, টেলনেট পিসি থেকে টেলনেট কেমনে করে মনে আছে? হ্যাঁ হ্যাঁ কেমনে করা করা যায়। কাজ করা লাগবে, কাজ না করলে
কি করা এই আমি রেডি করে দিয়েছি দেখো। এই এই রাউটারে তোমাদের পিসি থেকে ঢোকার জন্য টেলনেট সিএমডি তে লিখতে হবে টেলনেট স্পেস। তুমি কোথাতে ঢুকছো? আরে তুমি ওটাতে ভাই এরা কামাল করো, তুমি হচ্ছে এই পেশাটা করো সুবর্ণতে ঢুকো তুমি। এই যে এই প্রজেক্টটা 154 আইপি। হ্যাঁ ওটা ক্যাশ এক্সিট করে দাও, কন্ট্রোল এক্স দাও, কন্ট্রোল সি দাও, তাহলে সিএমডিটা ক্লোজ করে দাও, দিয়ে এটাতে ঢুকে এটার ইউজার নেম পাসওয়ার্ড আমি লিখে দিচ্ছি। সিএমডি থেকে এক্সিট কর, এক্সিট কর। জিরো 154 লাস্ট। সেম পাসওয়ার্ড এক দুই তিন। এই যে এটা সুবর্ণটা লেখা আছে, বড় লেখা আছে রহিম। তোমার এই প্রজেক্ট হচ্ছে কামাল। পাসওয়ার্ড এক দুই তিন। ইস এক দুই তিন। অন্য ডিভাইসে পাওয়া যাবে নাকি? সব পাসওয়ার্ড এক দুই তিন। ঢুকে ঢুকে তোমরা সাজাও, কি করতে হবে তোমরা করো। আমি তো সব আমি তো ডিজাইন করে দিই, এরপরে যদি না পারো আমি বুঝে দিব না আবার নয়। আমাকে একটু দেখবে আচ্ছা আমি করে দিই। এই থামো, এটা কত নম্বর ছিল? 1 নম্বর রাউটার না? এই তোমার এই টাকাইতে ভুলগুলা বাইর করে দিই আমি। তোমাদের ডিএসসিবি সার্ভার কি হয়েছে? ঠিক আছে, এরপরে আসা হচ্ছে তোমাদের বলা হয়েছিল ওই 1/0 তে 10 আর 2/0 তে 50। এটা বলা হয়েছে কিনা সেটা আমি দেখি। 1/0 তে 10 হয়েছে, এটাতে বলা 50, এটা হয়েছে। এরপর হচ্ছে কি এখন আমার ওই যে ইউজারকে ইন্টারনেট দিতে হবে, এই ইউজারে ইন্টারনেট দিতে হবে, এর জন্য একটা কি নেট করতে হবে। নেট ইউজার ইন্টারনেট করতে নেট করতে হবে। নেট করার জন্য আমাকে ফার্স্ট হচ্ছে ইন্টারফেস ডিক্লেয়ার করতে হবে, মানে কোন পোর্ট দিয়ে ইন্টারনেটের কাছে যাবে, তার মানে আইএসপি পোর্ট। তাহলে এই ইউজার ইন্টারনেটের কাছে যাবে কোন দিক দিয়ে? অ্যাপ 0/0, তাহলে এটা হচ্ছে আইপি নেট আউটসাইড। আর এই ইউজারের ইনসাইড কোনটা? অ্যাপ 1/0, এটা হচ্ছে ইনসাইড। এটা হচ্ছে প্রথম ফার্স্ট টাইম করতে হবে আমার। ফার্স্ট 0/0 আইপি নেট আউটসাইড এক্সিট 1/0 আইপি নেট ইনসাইড। এটা মাত্র বুঝাইলাম হচ্ছে আমি এই পোর্ট আইএসপির এই পোর্ট ল্যান, এটা আমি বুঝাইলাম। এরপরে হচ্ছে এসিএল করতে হবে, অ্যাক্সেস লিস্ট 1 পারমিট। আমার যে ল্যান সাইডের আইপি আছে ওইটার নেট অ্যাড্রেস লিখতে হবে। এরপরে হচ্ছে নেট করতে হবে আইপি নেট ইনসাইড সোর্স, মানে এটা পুরো লিখে দিই ইনসাইড সোর্স লিস্ট 1 ইন্টারফেস অ্যাপ 0/0 ওভারলোড। 0/0 মানে কি? মানে হচ্ছে আমার আইএসপি পোর্টের নাম, এখানে হবে কি আইএসপি পোর্টের নাম, আর এটা হচ্ছে আমি এখানে যে এসিএল করব তার নাম্বার দিয়ে এন্টার। এবার হচ্ছে আমি এবার আমার কি রাউটারের কাজ করা শেষ, রিপ তো করে নেই, রিপ রাউটার রিপ নেটওয়ার্ক 192 168 10 ডটের একটা নেটওয়ার্ক, আর কত 50 ডটের না শেষ।
আইপি রাউট, এই যে শো আইপি রাউট দিলে এই তোমার ওটা ঠিক আছে, তোমার তোমার পাশ ঠিক আছে। তার আমি দেখি জায়গা থেকে দেখি শো রান, তুমিও যা করো কনফিগার না করলে হবে। 2050 ঠিক আছে তো? তাহলে 50.2 এটা বসাচ্ছে হচ্ছে শো রান 50.1 রিপে 50 এটা হলো ঠিক আছে। তো আইপি রাউট রিপ কয় মিনিট পরে আপডেট হয়, ওই যে সব ঠিক থাকলে কি রিপের 30 সেকেন্ড সময় নিবে এক রাউটার থেকে প্যাকেট পাঠানো বলি যে এখন এখন কিন্তু চলে আসছে না। আর আর মানে কি মনে আছে, এই যে আর মানে কি রাউটিং এর ঘরে কি থাকবে, আর মানে কি রিপ। এখন আসলে হচ্ছে আমার এপিসি আর এপিসি রে পিন পাই কিনা, তাহলে এই এপিসি কত আইপি আছে সেটা বাইর করবো আমরা। আইপি ডিএসএল প্রথমে মানে এই কমান্ডটাতে এপিসি আইপি পাই গেল আর কি। মানে নরমাল পিসি হলে কি আমরা ল্যান্ড ফোর্ডে যাই যে ডিএসএল সিলেক্ট করতাম, এখন আইপি হয়েছে কত, হ্যাঁ এখন এখন কত আইপি হয়েছে 10.2, হ্যাঁ ওই যে রাউটার থেকে। আর এই পাশে টু টু টুর আইপি কত 20.2, তাহলে 10 ডট এটা 20.2 পিন করে পাই কিনা তাহলে বোঝা যাবে আমার রাউটিং শেষ। পিন পাইছে, তাহলে আমার কি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ শেষ, মানে আমি এখন এই দুই ব্রাঞ্চ কানেক্ট করে ফেলছি। আর এই প্রজেক্ট আমি যেটা দেখাবো একবারে হ্যাঁ মানে আমার ইউজারও নেট পেয়ে গেল, এবং এই ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কানেক্ট হয়ে গেল। এখন এই ইউজার এখান থেকে এখানে পিং পায় এবং ইউজার ইন্টারনেটও পায়। স্যার মানে আমরা প্যাকেট টেস্ট যখন করছি তখন তো এখান থেকে ওখানে মেসেজ দিলে মানে সাকসেস হ্যাঁ এখানে কিভাবে বুঝবো? না এখানে হচ্ছে পিং, মানে ওইখানে প্যাকেট পাঠানোর একটা অপশন দিছিল আর কি, ওই প্যাকেট টেস্টার কোম্পানি। জিএনএস কোম্পানি এই অপশন দেয় নাই, জিএনএস কোম্পানি, হ্যাঁ জিএনএস কোম্পানি পিং করে দেখতে হবে। স্যার বাসায় প্র্যাকটিস করার জন্য গেম অর্গানাইজেশনে কি সেটা দিয়ে করে বাকি না এটা দেখা দিও স্যার দেখা দিলাম যে ভিডিও দেখে নিবে আজকে আজকে দেখেন ক্লিয়ার। জি স্যার আর আপনার এখন বাকি আরো বেশি কি প্র্যাকটিস করতে হবে। স্যার আপনার যে টিন্ডার অ্যাকাউন্ট একটা দিতে পারবেন বা অ্যাকাউন্ট